আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার মুচমুচে নাস্তা রেসিপি শেয়ার করব। তৈরি করা অনেক সহজ, খেতেও ভীষণ মজার। তাহলে চলুন দেখে নেওয়া যায়। সিম্বলি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ এলাচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো পানি দিব। পানির পরিমাণটা কিন্তু একবারই দিব না, অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। প্রথমে সামান্য পরিমাণে দেওয়ার পরে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আবারও আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে ডো থেকে 4টা লেচি কেটে নিব। আপনারা চাইলে লেচি কিন্তু 5টা 6টা বা 3টা করেও কিন্তু কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি 4টা লেচি কেটে নিয়েছি, ডোটাকে আরেকটু মথে নিয়েছি। তারপর এই ডোয়ের উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। এখন রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে। আর এভাবেই 4টা রুটি পাতলা করে বেলে নেওয়া হয়েছে। আগে অনেক কিন্তু আমি খাজা রেসিপি বা এরকম নাস্তার রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। এখন একটা রুটির উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা এখানে চাইলে ঘি দিয়েও তৈরি করতে পারেন। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তার উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এর উপরে আবারও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ময়দা ছিটিয়ে দিয়েছি। এভাবে আমি 4টা রুটি কিন্তু সেট করে নিয়েছি। ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে যে ময়দা ছিটিয়ে দিয়েছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এভাবে ছিটিয়ে দিতে পারেন। 4টা রুটি সেট করে নেওয়া হয়ে গেলে আমি আবারও বড় করে বেলে নিচ্ছি। বড় করে বেলে নিয়েছে, আপনারা চাইলে রুটি বড় করে বেলে না নিয়েও ছোট করেও কিন্তু রেখে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো বেলে নেওয়া হয়ে গেলে এখন রুটিগুলো আমি এভাবে ভাগ করে নিচ্ছি। চুলার জাল একদম কম করে দিয়ে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে রুটি দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন নামিয়ে নিচ্ছি। আর এভাবে 4টা রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা আর 1/3 কাপ পানি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর এই ব্যাটারটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য ভালো কাজ করবে। ব্যাটারটা ভালো করে মিশানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা রুটি নিয়ে নিচ্ছি। এই রুটিটার ঠিক নিচ পাশে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ব্যাটারটা আমি বাইন্ডিংয়ের জন্য রেখে দিয়েছি। এখন ব্রাশের সাহায্যে এভাবে রুটির গায়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি। উপরের যে রুটিটা আছে সেটা একটু উল্টিয়ে দিয়ে তার উপরেও কিন্তু লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। তারপর ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করার পরে শেষের যে অংশটা আছে সেখানেও কিন্তু ব্যাটার লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। ব্যাটার লাগানোর পরে আবারও বাকি অংশটুকু ফোল্ড করে নিচ্ছি। তার আবারও শেষের যে অংশটা আছে সেটাতেও আমি ব্যাটার লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালো করে ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করার সময় একটু চাপ দিয়ে কিন্তু করবেন যেন ভালো করে লেগে যায়। আর এভাবে কিন্তু আরও যে 2টা রুটি আছে সেটাও ঠিক এইভাবে আমি সেট করে নিয়েছি। সবগুলো একটা ভিডিওতে দেখাচ্ছি না, না হলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। সেট করার পরে একটা ছুরির সাহায্যে এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে শেষের যে অংশটুকু থাকে সেটার মধ্যে ব্রাশের সাহায্যে ব্যাটার একটু লাগিয়ে দিচ্ছি। তারপর চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। আর এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে তারপর আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কিন্তু ভালো করে ভেজে নেবেন। যত ভালোভাবে ভাজা হবে তত বেশি কিন্তু মুচমুচে হবে, তাই একটু সময় নিয়ে কিন্তু সবগুলো ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেলে বা বাদামি কালার হলে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে। আবারও প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পানি আর পরিমাণ মতো খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারেন, তাই খেজুর গুড় কতটুকু দিয়েছি সেই পরিমাণটা আমি বলছি না। আর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। খেজুরের গুড় ভালো করে গলে গেলে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। তারপর সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে নিতে হবে 1 মিনিটের মতো। তারপর সাথে সাথে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে খেজুর গুড়ের পানিটা আছে সেটা ঝরে যাবে। এখন এই নাস্তাটির উপরে আমি সামান্য পরিমাণে তিল ছিটিয়ে দিয়েছি। আর এটা অপশনাল, না দিলেও চলবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার মুচমুচে নাস্তার রেসিপি। তৈরি করা অনেক সহজ, খেতে ভীষণ মজার। ছোট বড় সকলেই কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবে। নাস্তার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।